হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম তোমাদের সাথে। এখন বাজে হচ্ছে 11:15। তো সকাল থেকে যথারীতি তাড়াহুড়ো ছিল। তো তোমাদের যেটা জানাই, হঠাৎ করেই গরমটা পড়ে গেছে কাল থেকে। তো যার জন্য আমাদের কিন্তু ডিহাইড্রেশনের একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। শরীরটা খুব হঠাৎ করে অস্থির হয়ে যাচ্ছে, ঝিমুনি চলে আসছে। তোমাদের কার কার হচ্ছে জানি না। তো কাল থেকে আমার কর্তামশাইয়ের একটু হয়েছে। তো এতদিন কী হচ্ছিল, বেলার দিকে তো লু বইছিল। তো কালকে অতটা লু না থাকলেও হঠাৎ করেই গরমটা পড়ে যাওয়াতে ওর শরীরটা কাল থেকে একটু খারাপ হয়েছিল। কালকে রাতে এই জন্য বিশেষ কিছু খাইনি, শুধু শুকনো মুড়ি খেয়েছিল। আর আজকে সকালবেলা উঠে পুরো ঝিমোচ্ছিল, বলছিল যে আমি কলেজে যেতেই পারবো না। কিন্তু ওর কলেজে ক্লাসেরও চাপ আছে, প্লাস সেমিস্টারের খাতা দেখার আছে, কিন্তু না গেলেই নয়। তো আমি চিন্তা করছিলাম যে এইভাবে তো কামাই দিলে তো ও অসুবিধে পড়বে। ও কিছুটা চিন্তায় ছিল যে কিভাবে কি করা যায়। তো যাই হোক, অনেক ভেবে চিনতে দিয়ে আমি যেটা ওকে ব্যবস্থা করলাম আর কি। ও সকালে গেছিলো যখন, তখন ওকে 2টো গ্লুকোজ বিস্কুট দিয়ে চা দিই। কেন, আমাদের এই টাইমটাতে যদি শরীর থেকে গ্লুকোজের পার্সেন্টেজটা কমে যায়, আমাদের কিন্তু এনার্জি লেভেল কমতে থাকে। তো আমি ওকে সকালবেলা চা দিয়ে, প্লেন চা, র চা। সকালবেলা উঠে একটা জিনিস তোমাদের বলে রাখি, আমরা বেশিরভাগই দুধ চা খেতে ভীষণ পছন্দ করি। মনে হয় যেন চাটা খেলামই না দুধ চা না খেলে। কিন্তু সকালবেলাটা যদি আমরা দুধ চাটা খাই, সেটা কিন্তু আমাদের লিভারে এফেক্ট পড়ে। ওটা একটা অ্যাসিড ফর্ম করে, যেটা কিন্তু লিভারে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই কারণে সবসময় চেষ্টা করবে সকালবেলা উঠে অল্প চিনি দিয়ে, বা চিনিটা যদি অ্যাভয়েড করতে পারো ভীষণ ভালো, যদি না করতে পারো একান্তই, তাহলে সামান্য পরিমাণ চিনি দিয়ে, একটু আদা দিয়ে র চাটা খেতে। তাহলে কি হয়, ওটা কিন্তু আমাদের লিভারটাকেও ঠিক রাখে। আদা আমাদের কিন্তু এনার্জি লেভেল বাড়ায়। তো আমি ওই জন্য চেষ্টা করি সকালবেলা র চা খেতে। তো কর্তামশাই তো র চা চট করে খেতে চান না, উনি দুধ চা ছাড়া কিছুই খেতে পছন্দ করেন না। তো কিন্তু আজকে উনি র চা খেয়েছেন। তো ওকে আমি ওই গ্লুকোজ বিস্কুট দিয়ে র চা দিয়েছিলাম ওইভাবে বানিয়ে। তো সেটি খেয়ে গেছিলো। তারপরে ও যথারীতি সকালের ক্লাস করে, ওর কোচিংটা যেটা থাকে করে, ও 9টায় ঢুকে বলছিল আমার প্রচণ্ড এনার্জি লেভেল লস, আমি কলেজে যেতেই পারবো না। তো আমি তো ভীষণ চিন্তায় পড়লাম যে এইভাবে তো এবার এত রোদ, ওই রোদের মধ্যে ডাক্তারের কাছেও নিয়ে যেতে পারবো না, কারণ রোদটা লেগে গেলে আরও শরীর খারাপ হবে, অথচ কলেজেও যেতে হবে। তো আমি ওকে যেটা বললাম যে তুমি ফ্রেশ ঠান্ডা জলে আগে চান করো। তো চান করলো। তো চান করতে যাওয়ার আগে ও আসার পরে ওকে আমি যেটা দিয়েছিলাম, যেটাতে ও বেশ কিছুটা রিকভার করেছে, তো সেটা তোমাদের দেখাই। দেখো, এটা হচ্ছে একটা ওয়ারেসের নাম হচ্ছে, তোমরা দেখতে পাবে হয়তো, ওয়ালাইট। দেখো, ওয়ারেসের নাম হচ্ছে ওয়ালাইট। হ্যাঁ দাদা, দিয়ে যাও। ওয়ালাইট, হ্যাঁ। এই ওয়ারেসটা ভীষণ ভালো। ওদিকে আমাকে যে মুড়ি দেয় আর কি, ওই দাদা এসছেন, মধু দাদা আর রকি চেঁচা তাড়াতাড়ি করছে, যথারীতি তোমরা ভিডিওতে শুনতেই পাচ্ছ। তো এই ওয়ালাইট আমি একটা ওকে দিয়ে দিয়েছিলাম। তো এটা তোমরা কিভাবে করবে, এটা প্রথমে বলে রাখি তোমাদের। এটা কিন্তু HOW রেকমেন্ডেড একটা ওয়ারেস, মেডিকেটেড ওয়ারেস। এবং এটাতে তোমার ক্যালসিয়াম, পটাশিয়াম এটা যেমন পাচ্ছ, এটা একটা ফ্লেভার আছে। এটা নর্মাল ফ্লেভারও হয়, আর এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার। দেখতে পাচ্ছ আশা করি। দেখো, তোমাদের একটু দেখাই। এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার। তো এই একটা আমি পুরো 1 গ্লাস জলে আমি গুলে দিয়ে দিয়েছিলাম। এটা কিন্তু আমরা যারা গৃহিণী, যারা ঘরে আছি, ঘরে থাকলেও কিন্তু আমাদের সারাদিনে কাজকর্ম থাকে, রোদে তাতে বেরোনো থাকে, প্লাস গ্যাসে রান্না করা থাকে। আর গরমের দিনে গ্যাসে রান্না মানে বুঝতেই পারছো, বেলা পড়লে তখন আর যেন রান্নাঘরটা থাকতে ইচ্ছে করে না। তো আমাদের ক্ষেত্রেও কিন্তু এটা ভীষণভাবে কার্যকরী। তো এই পুরো একটা প্যাকেট দিয়ে আমি পুরো 1 গ্লাস জল ওকে বানিয়ে দিয়েছিলাম। দিয়ে ওকে বলেছিলাম তুমি অল্প অল্প করে খেতে। এ সূত্রে বলে রাখি, ওআরএস কিন্তু কখনোই ঢকঢক করে একসাথে খেয়ে নেবে না। ওআরএস খেতে গেলে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে খেতে হবে।
তো আমি ওকে অল্প অল্প করে ওটা খেতে বলি। তো ওটা খাওয়ার পরে ও কিন্তু বেশ কিছুটা রিকভার করে। তারপরে ঠান্ডা জলে চান করে আসার পর এখন যেটা পড়ছে, সদ্য গরম পড়ছে, এই সময় কিন্তু স্যালাড আমাদের ভীষণভাবে প্রয়োজন। তো স্যালাডে আমি ওকে যেটা দিয়েছিলাম, প্রচুর পরিমাণে শসা, গাজর আর পাতিলেবু। তো ওকে আমি বলেছিলাম পাতিলেবুটা মানে অল্প পরিমাণ ভাত, প্লেন মাছের ঝোল। হ্যাঁ বল। তোমার ব্যাগ থেকে দিচ্ছি। হ্যাঁ, অল্প পরিমাণ ভাত, প্লেন মাছের ঝোল আর 2টো পাতিলেবু আমি ওকে দিয়েছিলাম ওটা ওর সাথে পুরো খাওয়ার জন্যে। তো ওটা খাওয়ার পরে ও কিন্তু ওর এনার্জি লেভেলটা গ্যাদার করে। তারপরে আজকে যদিও যেতেও লেট হয়, কিন্তু তাহলেও ও কিন্তু বেশ খানিকটা সুস্থ বোধ করে। তো তোমাদেরও বলে রাখি বন্ধুরা, যারা আমরা মানে আমাদের তো আর ঘরে বসে জীবন নয়, ব্যস্ততার জীবন, সেটা গৃহিণীই বলো বা কর্মরত মহিলাই বলো বা পুরুষই বলো, আমরা রোদে রোদে ঘুরে বেড়াই। তো যার জন্যে এটা কিন্তু খুব উপকারী। এটা মধুদাকে দিয়ে দে। ওআরএসের জল বল, খেয়ে যেতে। রোদে রোদে এখন কত দূর ঘুরবে তার ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, বসে খাও, চলে এসো, বসো বসো বসো, পাখার তলায় বসো। বসো বসো। একটু ওটা তোমার নুন চিনি মেশানো, একটু লবণ। বসো। লুটা লাগবে না, এখন লু লাগছে। তোমার ভাইয়েরা যে প্রচণ্ড শরীর খারাপ, এটা খাওয়াতে সুবিধা হয়েছে। তো দেখে নাও, আমার এটা দাদা হয়, মানে মধু দাদা, তোমাদের বলছিলাম। তো বহু দীর্ঘদিনের আমাদের সঙ্গী, পারিবারিক বন্ধু, পারিবারিক মানে কি বলবো, শুভাকাঙ্ক্ষী বলতে পারো। তো মধু দাদাকে বললাম যে মধু দাদা তুমি একটু খেয়ে নাও, কারণ রোদে রোদে মানুষটা ঘুরে আসে বহু দূর থেকে। সে সকালবেলা বেরোয়, আবার সেই রোদে রোদেই বাড়ি যাবে। আর অতটা রাস্তা সাইকেল নিয়ে, মুড়ির বস্তা নিয়ে এবার মানুষটা ঘোরে। তো তোমাদেরও ওই জন্য বলে রাখি যে তোমরা যারা রোদে রোদে ঘুরছো তারা কিন্তু এইভাবে খেতে পারো। আর আরেকটা টোটকা বলে রাখি, পেঁয়াজ, মানে ছোটো সে যে কোনো পেঁয়াজ হতে পারে। হ্যাঁ, ছাঁচি পেঁয়াজ হলে সব থেকে ভালো। তো যদি ছাঁচি পেঁয়াজ ভালো যদি না পাও, তাহলে ছোট্ট আকারের পেঁয়াজ একটা পকেটে রেখে নেবে। বিশেষ করে ছেলেদের বা মেয়েদের তো আর পকেট থাকে না, যদিও যদি প্যান্ট শার্ট পরো তাহলে আলাদা ব্যাপার। তো রেখে নেবে, তাহলে কি হয়, লুটা লাগবে না। তো চলো আজকে ভিডিও এত দূর অবধি। ভালো থাকো, সুস্থ থাকো, সবাই পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিও, বেল আইকনটা অন করে রাখবে, তাহলে নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছবে। টাটা।